অনুষ্ঠান বাড়ির মতো কাঁঠাল চিংড়ি বা এঁচোড় চিংড়ির রেসিপি, আর এর স্বাদটাও কিন্তু হয় ভীষণ লোভনীয়। আমরা যারা ভোজন রসিক বাঙালি, চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি। তবে সারা ভারতবর্ষেই এই রেসিপিটির খুবই জনপ্রিয়তা রয়েছে। রেসিপিতে যাওয়ার আগে আরজাদি গুড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এবারে এই সুস্বাদু কাঁঠাল চিংড়ির রেসিপিটি দেখে নেওয়া যাক। কাঁঠাল চিংড়ি বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো আমি কেটে রেডি করে নিয়েছি, সেই উপকরণগুলো এবারে দেখে নেব। এখানে আমি 300 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা কাঁঠাল বা এঁচোড়। 1 কিলো কাঁঠাল আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাগছে পেঁয়াজ, 3খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর একটি টমেটো ডুমো ডুমো করে কেটে রেডি করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, 10টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর 1 চামচ মতো আদা পেস্ট করে নিয়েছি। এবারে একটি মশলা তৈরি করে নেব। এই জন্য একটি বাটিতে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এই মশলাগুলো সামান্য পরিমাণ জল দিয়ে গুলে রেডি করে নেব। রান্নার আগেই মশলা রেডি করে নিলে রান্নার সময় সুবিধা হবে। তো আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে মশলাগুলো গুলে নেব। মশলা এইভাবে গুলে রেডি করে নিতে হবে। এবারে চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছে 1 চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোতে লবণ আর হলুদ মেখে 10 মিনিট মতো রেখে দেব। সব রকম উপকরণ রেডি করে নিলাম। এবার চলে যাব রান্নায়। ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 3 চামচ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে তুলে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। কাঁঠাল চিংড়ির জন্য কিন্তু এই সাইজের চিংড়ি মাছ দিয়ে বানালেই খেতে ভালো হয়। খুব বেশি বড় গলদা চিংড়ি দিয়ে কিন্তু কাঁঠাল চিংড়ি খেতে ভালো লাগে না। তাই চিংড়ি মাছটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। সবগুলো চিংড়ি মাছই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে। এবারে উল্টে পাল্টে একটু লাল কালার করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজবার সময়ই চিংড়ি মাছ থেকে অনেকটাই রস বেরিয়ে এসেছে। চিংড়ি মাছ কিন্তু আমাদের বাঙালিদের কাছে ভীষণ প্রিয় একটি খাবার। তাই চিংড়ি মাছ দেখলেই কিন্তু আমাদের জিভে জল চলে আসে। আর চিংড়ি মাছের বিভিন্ন রেসিপি আমরা খেয়ে থাকি এবং বাড়িতে বানিয়ে থাকি। কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, বেশ লাল কালার করে ভাজা হয়েছে। এবারে সবগুলো চিংড়ি মাছ আমি তুলে নিচ্ছি। আর আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন। তাহলে আমার চ্যানেলের সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবারে মাছ ভাজা তেলের মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে ফোড়নে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 4টে এলাচ, 3টে লবঙ্গ আর 1 ইঞ্চি মতো দারচিনি। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। খুব ভালোভাবে ফোড়ন লাল লাল করে ভেজে নিতে হবে। ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এবারে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, কারণ পেঁয়াজ খুব ভালো ভাজা হওয়াটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। ভাজা পেঁয়াজের যে মিষ্টি একটা ফ্লেভার আসে কাঁঠাল চিংড়িতে, সেই ফ্লেভারের জন্য কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তাই একটু সময় নিয়ে আমরা কিন্তু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজবার সময় যদি গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 চামচ চিনি দিয়ে ভাজা যায়, তাহলে কিন্তু পেঁয়াজের কালারটা খুব ভালো গোল্ডেন কালার হয় আর পেঁয়াজ খুব মুচমুচে হয়। এবারে 1 চামচ চিনি দিয়ে দিলাম। খুব ভালোভাবে চিনি দিয়ে পেঁয়াজ আমি নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন, চিনি দেওয়ার পরেই কিন্তু পেঁয়াজ খুব সুন্দর গোল্ডেন কালার হতে শুরু করেছে। এইভাবে গোল্ডেন কালার করে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ থেকে সুন্দর গন্ধও ছেড়েছে। এবারে দিয়ে দেব আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব টমেটো। একটা টমেটো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবারে 1 চামচ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এই সমস্ত উপকরণগুলো 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নেব। এই রান্নায় আমি 10টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তবে লঙ্কা কী পরিমাণে ঝাল সেই অনুপাতে কিন্তু আপনারা লঙ্কা দেবেন। এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল নয়, এজন্য 10টা দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো লঙ্কা দিয়ে নেবেন। যেহেতু 1 চামচ লবণ দিয়েছি, তাই কিন্তু খুব তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে এসেছে। এবারে দিয়ে দেব রেডি করে রাখা মশলা।
যে মশলা আমি আগে গুলে রেডি করে নিয়েছিলাম সেই মশলা দিয়ে দিলাম, আর মশলার পাত্রটি ধুয়ে একটু জলও দিয়ে দেব। এবারে খুব ভালোভাবে কিন্তু এই মশলাটা কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু পেঁয়াজ ছাড়াও করা যেতে পারে। যারা পেঁয়াজ দিতে চান না, শুধু পেঁয়াজটা না দিয়ে বাদবাকি সব উপকরণ দিয়ে একইভাবে রান্নাটি করে নেবেন, খেতে কিন্তু ভালো হবে। আমি 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যতক্ষণ মশলার কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ধৈর্য ধরে একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে, কারণ মশলা কষানোটা ভীষণই ইম্পর্টেন্ট। মশলা ভালো কষানো হলেই কিন্তু খাবার খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দেবো কাঁচা কাঁঠাল। কাঁঠালের এই রেসিপিটা কিন্তু ভীষণই লোভনীয় একটি খাবার। কাঁচা কাঁঠালের বিভিন্ন ধরনের রেসিপি আমরা তৈরি করি, তার মধ্যে কাঁঠাল চিংড়ি একটি অন্যতম রেসিপি। সম্পূর্ণ কাঁঠাল আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে কাঁঠালের সঙ্গে মশলা মিশিয়ে দিতে হবে। এই মশলার সঙ্গে কাঁঠাল 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার আগে 1 চামচ লবণ দিয়ে কাঁঠালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। লবণ দিয়ে কষালে কাঁঠাল খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। এই জন্য 1 চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে কাঁঠালের সঙ্গে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে আমি কাঁঠালগুলো কষিয়ে নেব। কাঁঠালের একটি দারুণ টেস্টি রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি। যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিও অপশানে ক্লিক করে কিন্তু রেসিপিটি দেখে নিতে পারেন। ভীষণ সুস্বাদু একটি রেসিপি। এছাড়াও কাঁঠাল কিভাবে কাটতে হয়, হাতে আঠা না লাগে কাঁঠাল কাটার পদ্ধতি, এবং দায়ে বা ছুরিতে যদি কাঁঠালের আঠা লেগে যায় তাহলে খুব সহজেই কিভাবে ছাড়ানো যাবে, এই নিয়েও কিন্তু একটি ভিডিও আমি আপলোড করেছি, আপনারা দেখে নিতে পারেন। এবারে ঢাকা দিয়ে আমি কাঁঠালগুলো কষিয়ে নিচ্ছি, তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে কাঁঠাল কষানোও ভালো হবে, আবার কড়াইয়ের গায়েও কিন্তু লেগে যাবে না। এইভাবে বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কাঁঠাল কষিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ধরে কাঁঠাল কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। এবারে 3-4 মিনিট পরে ঢাকনা খুলে দিয়েছি। দেখুন কাঁঠাল কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলো কাঁঠালের গায়ে মেখে আছে, তার মানে কিন্তু খুব ভালোভাবে কাঁঠাল কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিতে হবে জল। আমি 2 কাপ গরম জল দিয়ে দেব, তবে আপনারা আপনাদের আন্দাজ মতো জল দিয়ে নেবেন। 3-4 মিনিট ধরে ঢাকনা দিয়ে কাঁঠালগুলো কষিয়ে নিয়েছি, সেই সময় কিন্তু কাঁঠাল 80% সেদ্ধ হয়ে গেছে, তাই 2 কাপ জলই দিলাম, এর থেকে বেশি জল দেব না। তবে জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবেন, তাহলে খাবারের টেস্টটা কিন্তু বেশি ভালো হবে। গরম জল দেওয়ার পরে 3-4 মিনিট ধরে কাঁঠালগুলো খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো যে পাত্রে ভেজে রেখেছিলাম সেই পাত্রে চিংড়ি মাছ থেকে অনেকটাই জুস বেরিয়ে এসেছে, সেই জুস সমেত চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। এর ফলে খাবারে চিংড়ি মাছের দারুণ ফ্লেভার তৈরি হবে। চিংড়ি মাছের ফ্লেভারটা যেন খাবারে খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে, এই জন্য চিংড়ি মাছ দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পরে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এই খাবার কিন্তু একেবারে সুগন্ধে ভরপুর। ভাজা পেঁয়াজের গন্ধ, সঙ্গে থাকছে চিংড়ি মাছের মিষ্টি ফ্লেভার, তার সঙ্গে গরম মশলা, ঘি সব মিলেমিশে তৈরি হবে দারুণ টেস্টি কাঁঠাল চিংড়ি। যেমনটা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি ঠিক তেমনই, আমার মনে হয় এর স্বাদটা তার থেকেও বেশি হবে। এবারে এই সম্পূর্ণ ফ্লেভারটা যেন খাবারের মধ্যে মিশে যায়, এই জন্য আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এবারে 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন খুব সুন্দর কিন্তু আমার কাঁঠাল চিংড়ি রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট। আর এই কাঁঠাল চিংড়ির ঝোলটা কিন্তু একদম শুকিয়ে ফেলবেন না, একটু রেখে দেবেন, কারণ কাঁঠাল চিংড়ি ঠান্ডা হলে কিন্তু ঝোল অনেকটাই শুকিয়ে যায়, তাই কিছুটা ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে। এই কাঁঠাল চিংড়ি কিন্তু গরম গরম ভাতের সাথে, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি রুটি পরোটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগবে। এবারে আমি একটি পাত্রে কাঁঠাল চিংড়ি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। আপনারা তো অনেক রকমভাবে কাঁঠাল চিংড়ি রান্না করেই থাকেন, একবার এইভাবে কাঁঠাল চিংড়ি রান্না করুন, খেতে কিন্তু দারুণ হয়। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানান এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আজ তাহলে আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।